অনুবাবু অনুবাবু একটু দাঁড়িয়ে যান। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসক তরুণীকে ধর্ষণ ও খুনের ঘটনায় কলকাতা পুলিশ সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছে। এখন প্রশ্ন উঠছে, একজন সিভিক ভলান্টিয়ার হয়েও সঞ্জয় কিভাবে পুলিশের ব্যারাকে থাকতেন, পুলিশের স্টিকার লাগানো গাড়িতে ঘুরে বেড়াতেন। সঞ্জয়ের মাথার উপর কাদের হাত ছিল যে কারণে তার এত বারবার জানা গেছে, গ্রেফতার সঞ্জয় কলকাতা পুলিশের 4th ব্যাটালিয়নের যে ব্যারাকে থাকতেন সেখানে তার সঙ্গী ছিলেন কলকাতা পুলিশের সহকারী উপপরিদর্শক অনুপ দত্ত। গত 8 আগস্ট হাসপাতালের ঘটনার পরপরই অনুপ দত্তকে ফোন করেছিলেন অভিযুক্ত সঞ্জয়। কিন্তু কেন তিনি অনুপকে ফোন করেছিলেন তার উত্তর খুঁজছে সিবিআই। এবার তদন্তকারীদের নজর এই এএসআই এর উপর। তাকে সিবিআই দপ্তরে ডেকেও পাঠিয়েছিলেন তদন্তকারীরা। মঙ্গলবার বিকেলে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে আসেন অনুপ দত্ত, কিন্তু সাংবাদিকদের ক্যামেরা দেখে দৌড়ে পালাতে শুরু করেন এই পুলিশ কর্মকর্তা। অনুপ সিজিও কমপ্লেক্সে পৌঁছলে সাংবাদিকরা তাকে প্রশ্ন করতে থাকেন, আপনি কি সঞ্জয়কে চিনেন? কতদিনের পরিচয়? 8 আগস্ট আপনাকে ফোন করে তিনি কি বলেছিলেন? এসব প্রশ্ন করতেই ছুটে পালান কলকাতা পুলিশের এএসআই অনুপ দত্ত। এ সময় পেছন থেকে একজনকে বলতে শোনা যায়, অনুপ বাবু আসতে যান, পড়ে যাবেন। আস্তে যান। পড়ে যাবেন দাদা। পড়ে যাবেন আস্তে। নিচে। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক।